নতুন কেউ অথবা নতুন কিছু আপনার জীবনে আসতে চলেছে। নতুন কিছু যা জীবনে নতুন করে কোনো একটা জিনিস আবার শুরু করবে। আপনার আশেপাশের এনার্জি শিফট হচ্ছে। কোনো এক ব্যক্তি তার উপস্থিতি আপনাকে জানান দিতে চলেছে। নিজেকে রিসিভিং এনার্জিতে রাখবেন এবং ইউনিভার্সের টাইমকে বিশ্বাস করবেন। যেটা আপনার কাছে আসতে চলেছে সেটা এক্সাইটিং নতুন কোনো এনার্জি, তার সততা এবং ইমোশনাল সাইড দিয়ে আপনার জীবনে আসবে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যাদের জীবনে এরকম কোনো এনার্জি প্রবেশ করতে চলেছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আরও কি এক্সট্রা ইনস্ট্রিং আছে সেটা দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করবে। ভিডিও শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। সিঙ্গিং বলে সাউন্ড শুনলে এনার্জি ক্লিন হয়, আমাদের যে নেগেটিভ এনার্জি বডির মধ্যে প্রবেশ করে থাকে সেটা অনেকটা ক্লিন হয়। প্রতিদিনই শোনা উচিত, কিন্তু প্রতিদিন তো এইভাবে হয় না, তাই আমি যখনই রিডিং করি সিঙ্গিং বলে সাউন্ড দিই। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, প্লিজ চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে সিঙ্গিং বলে সাউন্ডটা শুনবেন, ঠিক আছে? চলুন, চোখটা একটু বন্ধ করবেন প্লিজ সবাই। চলুন, চোখটা খুলবেন এবার। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পারা গেছে। চলুন, 3টে ট্যারো কার্ড নেব, 3টে ওরাকেল কার্ড নেব ইউনিভার্স কী বলছে সেটা জানার জন্য, ঠিক আছে? আমার একটু ঠান্ডা লেগেছে, ঠিক আছে? তো সাউন্ডে হয়তো আমার গলার সাউন্ডে একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, নিজ গুণে দেখে নেবেন সবাই। কি বলবো বলুন, সবে ঠান্ডা পড়ছে, এই সময় একটু মাঝে মাঝে অসুবিধা হয়। চলো, 3টে ট্যারো কার্ড, 3টে ওরাকেল কার্ড নিয়ে নিয়েছি। চলো, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন, সবার আগে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নেব। ওকে, আপনাদের সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু কনসেন্ট্রেট করবেন, এনার্জির সঙ্গে কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন, আশা করছি কানেক্ট করতে পেরেছি। দেখি আজকের মেসেজ কি আছে, আজকের জন্য রিডিং কি বলছে। একটা একাকিত্ব, বুঝেছেন? শুরুতেই লোনলিনেস এর একটা এনার্জি পেলাম। জীবনে একটা একাকিত্ব যেন কাজ করছে আপনাদের অনেক সময় ধরে। ইউনিভার্স আপনাকে কিছু মানুষের থেকে দূরে সরিয়ে নিয়েছে, যারা কোনো এক সময় আপনার জীবনে খুব ইম্পর্ট্যান্ট কিছু রোল প্লে করতো। এক এক করে ইউনিভার্স আপনার আশেপাশের মানুষজনকে কেড়ে নিয়েছে। তাদের সঙ্গে হয় সম্পর্ক নেই বা এখন কথা বলেন না, পুরোপুরি নো কন্ট্যাক্টস এরকম। হ্যাঁ, ইউনিভার্স তাদেরই সরিয়েছে যাদের সঙ্গে আপনার ভাইব ম্যাচ করে না।
আপনার লাইফে কিন্তু স্পেস এনে দিয়েছে ভালো কিছু আসার জন্য। কিন্তু এই প্রসেসের মধ্যে ইউনিভার্সের এই যে প্রসেসটা ছিল, এর মধ্যে আপনার নিজেকে খুব একা ফিল হচ্ছে। আপনার মনে হচ্ছে আপনার জীবন যেন কি বলবো, একই জিনিস বারবার হয়ে যাচ্ছে, রিপিটেটিভ, বোরিং, একটা খালি, একটা বলে না এমটিনেস, সেই এমটিনেসের একটা ফিলিং যেন আপনার লাইফে আসছে। আপনি পুরনো জিনিস বারবার মনে করছেন, হতে পারে পুরনো টেক্সট দেখছেন কনস্ট্যান্ট, বা পুরনো ফটো দেখছেন, অথবা যে মানুষরা আপনার সঙ্গে নেই তার কথা আপনি বারবার ভাবছেন, বারবার তার কথা চিন্তা করছেন। এরকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। একা ফিল করছে, খুব একা ফিল করছেন আপনি। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফেজ আপনার লাইফের, বুঝেছেন? ইউনিভার্স আপনার পথকে ক্লিয়ার করছে। পথ ক্লিয়ার করছে কেন? নতুন কিছু আসার জন্য পুরনো জিনিস কিছু কিন্তু সরিয়ে দিচ্ছে। হয়তো এটা প্রয়োজনের থেকে অনেক বেশি সময় লাগছে, কারণ ভালো জিনিস সময় লাগে। গুড থিংস টেক টাইম। ওকে, আপনার ধৈর্যের পরীক্ষা চলছে। আপনি কিন্তু খুব ভালো করছেন, যেভাবে আপনি পুরো ম্যাটারটাকে দেখছেন, যেভাবে আপনি পুরো ম্যাটারটাকে হ্যান্ডেল করছেন, এটা কিন্তু খুব ভালো একটা জায়গা, খুব ভালো একটা দিক। একটা এনার্জি যেন আপনার দিকে আসছে, বুঝেছেন? মানে আপনি যদি এই দিকেটা হন, এটা আপনার এনার্জি যেন আপনার দিকে যাওয়ার চেষ্টা করছে। নতুন এক্সাইটমেন্টের একটা কিছু, নতুন মানুষ হতে পারে, নতুন এক্সপিরিয়েন্সও হতে পারে। এই মুহূর্তে আপনি যে সাইনগুলো দেখতে পাবেন যখন এটা হচ্ছে, তখন হচ্ছে আপনার হঠাৎ করে যেন মনের মধ্যে আশা জাগবে। হ্যাঁ, হোপফুল ফিল করবেন একটা, আপনি হোপফুল একটা ফিল করবেন। আর গ্রুপ অফ বার্ডস, পাখির একটা গ্রুপ দেখতে পারেন, অথবা আপনি কোনো পজিটিভ ড্রিম মানে স্বপ্ন দেখতে পারেন, খুব ক্লিয়ার পিকচারের সঙ্গে। এমনটা নয় যে মনে রয়েছে না কি যেন দেখলাম একটা, এরকম নয়। খুব ক্লিয়ারলি আপনার মনে থাকবে যে স্বপ্নটা দেখবেন, কিন্তু পজিটিভ কিছু একটা, বুঝেছেন? এই সাইনগুলো যখনই দেখবেন তখন জানবেন আপনি এই যে একাকিত্বভাবে ছিলেন, বা আপনার এই যে আইসোলেশন পিরিয়ড ছিল, এটা কিন্তু এবার কেটে যাবে। নতুন টাইম লাইনে আপনি এন্টার করতে চলছেন। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো খুব তাড়াতাড়ি না নিজের লোকেশন চেঞ্জ করবে, নতুন জায়গায় শিফট হওয়ার কথা চলছে কারোর। ট্রাভেলিংয়ের একটা এনার্জি পাচ্ছে, অথবা নতুন কোনো জব হতে পারে। হ্যাঁ, নতুন একটা যেন মানে বলে না যে সিন চেঞ্জ বা সিনারিও চেঞ্জ, সেই ধরনের একটা জিনিস দেখতে পাচ্ছি। অর্থাৎ নতুন ভিউ আপনার সামনে আসতে চলেছে। হ্যাঁ, আপনার ডেলি রুটিন থেকে একটা পজিটিভ যেন ব্রেক পাচ্ছেন আপনি। আমি এখানে সুইমিংয়ের এনার্জি পাচ্ছি, সাঁতারের এনার্জি পাচ্ছি একটা। হয়তো সমুদ্রের ধারে ভ্যাকেশানে যাওয়ার কথা চলছে, বা খুব রিসেন্ট হয়ে এসেছেন, জাস্ট এই ভিডিওটা দেখার কিছুদিন আগেই হয়ে এসেছেন, বা কথা চলছে। অথবা অথবা সুইমিং পুলে কোনো কারণে যেতে পারেন, নিজেদের কারণে, নিজের বেবির কারণে, বা যে কোনো কারণে। হ্যাঁ, যারা সাঁতার শেখেন জানেন না, তাদের মধ্যে কেউ কেউ হয়তো সাঁতার শিখতে পারেন, এরকম একটা এনার্জি আমি কিন্তু এখান থেকে পাচ্ছি। নতুন কোনো একটা এনার্জি যেন আপনার আশেপাশে আসছে। বারবার আমি একই জিনিস পাচ্ছি, একটা এনার্জি। কোনো একটা নতুন ব্যক্তি যে কিন্তু অলরেডি আপনাকে লক্ষ্য করছে, আপনাকে খেয়াল করছে, হয়তো এখনো অ্যাপ্রোচ করেনি, কিন্তু একটা অ্যাটাচমেন্ট বুঝতে পারছে আপনার প্রতি। কিউরিয়াসও, মানে খুব জিজ্ঞাসু, আপনি কি করছেন কি না করছেন, আপনার সম্পর্কে খুব জানার ইচ্ছা। আপনিও হয়তো তাকে দেখেছেন, কিন্তু খুব ক্যাজুয়ালভাবে, হয়তো কোনো একটা সামান্য কনভারসেশন হয়েছে, বা অনেক জায়গায় হয় না যে একজনকে দেখলে মনে হয় একে যেন চিনি আমি, কমন ফেস, কোথায় দেখেছি, এই রকম ধরনের একটা ফিলিংস আপনার হয়েছে, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন। কিন্তু যে এনার্জি আর কেমিস্ট্রিটা আছে, সেটা কিন্তু আপনার আড়ালে, আপনার পিছনে হচ্ছে। এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা কিন্তু আপনার জন্য ইমোশনাল। যখন আপনার কথা ভাবছে, এক্সপ্লেন করার মতো নয়, মানে কাউকে যে এক্সপ্লেন করবে এরকম নয়, কিন্তু আপনার অরাতে কিছু একটা ফিল করেছে, আপনাকে জানতে চাইছে, আপনাকে বুঝতে চাইছে, শুধুমাত্র কথা বলতে চায় এরকম নয়, আপনার এনার্জিকে ফিল করছে। আপনার এনার্জি কিন্তু এই ব্যক্তিটা ডিনায়াল মোডে পাচ্ছে, মানে মনে হচ্ছে যেন আপনি এই জিনিসটা চাইছেন না, এই রকম ভাবছে এই ব্যক্তিটা, সেই জন্য এ আপনার লাইফে প্রবেশ করতে ভয় পাচ্ছে। ওকে, হতে পারে।
আপনি অনেক লস, অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্য দিয়ে গেছেন, আপনি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করেন না, খুব সহজে কাউকে বিশ্বাসের মতো এনার্জি আপনার কাছে নেই। আপনি সেই জন্য এই ব্যক্তিরও মনে হচ্ছে আপনাকে হয়তো ডিনায়াল মোডে আছেন। ওকে, এই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তো ডিস্টেন্স আছে। এই মুহূর্তে হয়তো সে কোনো স্টেপও নিচ্ছে না আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য, বুঝেছেন? এই মুহূর্তে তো কোনো একটা স্টেপ নেওয়ার জায়গা দেখতে পাচ্ছি না, যে স্টেপের ফলে আপনার অ্যাটেনশন হবে বা এরকম কিছু কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। কোনো অ্যাপ্রোচ করবে না, কিন্তু তাদের এনার্জি আপনার প্রতি ফিক্সড আছে। অ্যাপ্রোচ করছে না, কিন্তু এনার্জি যেন আপনার প্রতি ফিক্সড আছে। হয়তো কথা বলছে না, কিন্তু আপনার অ্যাটেনশন চাইছে, আপনার ব্যাপারে ভাবছে, আপনার দিকে আসছে, কিন্তু খুব স্লোলি, বুঝেছেন? এটা বুঝতে চাইছে যে কিভাবে রিয়্যাক্ট করেন, তারপর আসল মুভ নেবে। এটা এমন একটা ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু খুব একটা তাড়াহুড়ো করে না, খুব কাম এনার্জি, খুব একদম শান্ত স্বভাবের, সব কিছু দেখে শুনে বোঝে তারপরে গেছে। খুব অবজারভেন্ট, মানে মানুষকে একদম খুব পরিষ্কারভাবে লক্ষ্য করে, তার প্রতিটা মুভ লক্ষ্য করে। একটু শাই এনার্জি পাচ্ছি, একটু লাজুক টাইপের এনার্জি, ঠিক আছে, একটু লাজুক। অ্যাপ্রোচ করতে চায় কিন্তু ফোর্স করতে চাইছে না, মানে চাইছে যে হ্যাঁ আপনার কাছে আসবে বা আপনার দিকে আসবে, কিন্তু যে একটা ফোর্সিং এনার্জি না, সেই ফোর্সিং এনার্জি এর মধ্যে নেই, যে না আমাকে পেতেই হবে, এরকম নয়। পেতে চাই, কিন্তু আমি সেটা আমার ক্যাপাবিলিটিতে আমি ঠিক আদায় করে নেব, এই ধরনের একটা এনার্জি আছে এর মধ্যে। আপনার মধ্যে একটা স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটা কিন্তু এ লক্ষ্য করেছে। খুব কাম এনার্জি, আপনাকে অন্যদের থেকে আলাদা ফিল করাবে, আপনার স্ট্রাগলটা বুঝেছে, এবং সঙ্গে এটাও বুঝেছে যে আপনি লাইফে আর টাইম পাস করার মতো এনার্জিতে নেই, যে হ্যাঁ চলো কিছুদিন আমি টাইম পাস করে দেখে নিই, এই এনার্জিতে যে আপনি নেই, এই জিনিসটা কিন্তু এই ব্যক্তিটা খুব ভালো করে বুঝতে পেরে গেছে। এবং এই কারণেই এ কিন্তু আরও অনেক বেশি পজিটিভ ফিল করছে, আরও অনেক বেশি পজিটিভিটি এর মধ্যে আসছে, মনে করছে যে আমি আরও অনেক বেশি পজিটিভ আছি, এই ব্যক্তিটা তো আর টাইম পাসের জায়গায় নেই। সুতরাং আমি যদি এর কাছে গিয়ে অ্যাপ্রোচ করি বা এর সঙ্গে যদি আমি আমার বাকি জীবনটা কাটাই, বা যেভাবেই হোক আপনার কাছে যে আসতে চাইছে, তাহলে জিনিসটা আর সেই জায়গায় হবে না যে অন্য কেউ, মানে ছেলে খেলা হবে না জিনিসটাকে, ইটস একটা সিরিয়াস মুভ যাবে। এই জিনিসটা কিন্তু এ বুঝতে পেরেছে। দেখবেন হঠাৎ করেই আপনি হয়তো যাচ্ছেন, কেউ হয়তো এক দৃষ্টিতে আপনার দিকে দেখছে, হঠাৎ করে আপনার চোখ চলে যাবে যে আরে কেন এক দৃষ্টিতে দেখছে, এই রকম। অথবা কোনো ক্যাজুয়াল কনভারসেশনও হতে পারে আপনাদের মধ্যে। হয়তো কোনো ইভেন্টেও দেখা হতে পারে, বুঝেছেন? কোনো ইভেন্টের একটা আমি এই জায়গা পাচ্ছি। অথবা আপনি দেখবেন, আপনি সামনাসামনি দেখতে না পেলেও আপনি যেন এনার্জি ফিল করবেন যে কেউ আপনাকে দূর থেকে দেখছে, কোনো একটা মানে অদৃশ্য চোখ যেন আপনার দিকে আছে, এই ধরনের কোনো এনার্জি কিন্তু আপনি ফিল করতে পারেন, মানে ফিল করবেন কোনো ইভেন্টে গিয়ে। এই জিনিসটা যখন ফিল করবেন তখন বুঝবেন যে কিছু একটা তো হতে চলেছে, তার কনফার্মেশন এটা। এই ব্যক্তিটা আপনার সম্পর্কে আরও অনেক কিছু জানতে চায়, যে মানে পুরো ডিটেলস বলে না, যে একটা ডিটেলস একটা মানুষের জানবো, আপনার সম্পর্কে সমস্ত কিছু জানতে চায়। এই কারণে হয়তো অন্যদেরকে জিজ্ঞেস করছে, বা এ নিজে বেসিক্যালি রিসার্চ করতে ভালোবাসে, অন্যদের থেকে জানার থেকেও, অন্য কাউকে জিজ্ঞাসা করে আপনার থেকে জানার থেকেও এ নিজে বেশি রিসার্চ করতে ভালোবাসে। ওকে, এবার এতটা ইমোশনস তো আমি এক্সপেক্ট করবো ওয়াটার সাইন, বাট আমি দেখবো কার্ডে দেখে আমি জানবো কোন সাইনের। হ্যাঁ, এক্সপেক্ট করছি ওয়াটার সাইনেরই কেউ হবে। কিন্তু এক্ষুনি যেন মিট করতে চাইছে না, যে এক্ষুনি মিট করব, এক্ষুনি জিনিসটাকে নিয়ে এগোবো, এই ধরনের এনার্জি নয়। কনস্ট্যান্ট আপনার আশেপাশে আছে, কিন্তু এক্ষুনি মিট করার এনার্জি পাচ্ছি না।
একদম পুরো স্লো স্টেডি মুভমেন্ট। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গুড সাইন, বুঝেছেন? এরা আপনার সঙ্গে একদম প্রপার ম্যানারে দেখা করতে চাইছে। হঠাৎ করে হুট করে দেখা হবে, হুট করে আপনার কাছে চলে এলো, হুট করে তারপরে সেখান থেকে আগে এগিয়ে গেল, এই ধরনের এনার্জির থেকে কিন্তু একটু স্লো আর স্টাডি এনার্জিটা অনেক ভালো। ওকে, শুধুমাত্র ইউনিভার্সের টাইমকে বিশ্বাস করুন, আর কোনো কিছুতে আপনিও তাড়াহুড়ো করবেন না। এই যে কানেকশান, এই কানেকশানটা আপনার লাইফে সেই পার্টটাকে হিল করবে যে পার্টটা হয়তো ভালোবাসতে ভুলে গেছে। আপনি যেখান থেকে লোককে বিশ্বাস করতে ভুলে গেছেন, সেই বিশ্বাসটা আপনার জীবনে আবার এগিয়ে নিয়ে আসবে, আবার আপনাকে লোককে ভালোবাসতে শেখাবে, লোককে বিশ্বাস করাতে শেখাবে। আপনার জীবনে আপনি যে দুঃখ পেয়েছেন বা যে সময়টা নষ্ট হয়েছে আপনার ভুল কাউকে বিশ্বাস করে, যেখান থেকে আপনি নিজেকে একেবারে উইথড্র করে নিয়েছেন ইউনিভার্সের কাছ থেকে বা মানুষের কাছ থেকে, একেবারে একাকিত্ব সময় কাটাচ্ছেন, সেই জায়গাটা আপনাকে ভুলিয়ে দেবে। নতুন করে জীবনে আশা নিয়ে আসবে, নতুন করে মানুষের প্রতি ভরসা দেওয়াবে, নতুন করে সবাইকে ভালোবাসতে শিখবেন আপনি। চলুন আমি দেখে নেব কার্ড থেকে আরও কিছু এনার্জি দেখে নেব। বলছিলাম না আমি ওয়াটার সাইন পাচ্ছি, 4 অফ কাপস, নাইট অফ কাপস অ্যান্ড তার সঙ্গে এস অফ সোর্ডস। কমিউনিকেশন, ব্যালেন্স অ্যান্ড অ্যাবান্ডেন্স। 4 অফ কাপসের এনার্জি পাচ্ছি প্রথমেই আমি, বুঝলেন? একটু ডিটাচ, একটু কনফিউজড, নতুন কিছু দেখতেই যেন পাচ্ছেন না। দেখুন এগুলো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনার এদিকে চোখ পড়ছে না, আপনি একটু অন্যদিকে তাকিয়ে রয়েছেন, বুঝেছেন? নতুন কিছু যেন আপনার চোখে পড়ছে না। আপনি যেন চেষ্টা করতে করতে হাঁপিয়ে গেছেন, এক্সপেক্ট করা বন্ধ করে দিয়েছেন। অপরচুনিটি আসবে আপনার সাথে, নতুন ইমোশনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনার সামনে কিন্তু আসবে। নিউ কানেকশন তখন আসবে যখন আপনি একেবারেই কোনো কিছু এক্সপেক্ট করবেন না, অথবা খুব ব্যস্ত থাকবেন অন্য কিছু দেখতে। দেখছেন তো, অন্য কিছু দেখতে যখন খুব ব্যস্ত থাকবেন, দেখুন বুঝতে পারবেন আপনি অন্য কোনো দিকে দেখছেন, তখনই আপনার সামনে নতুন অপরচুনিটিস আসবে। বুঝতে পারছেন তো? হাত আছে এখানটা, হাত থেকে আসছে নতুন অপরচুনিটি, সেই সময়ই আসবে দেখবেন। হ্যাঁ, জাস্ট নিজের রিসিভিং এনার্জিকে, প্রথমেই বলছিলাম যেটা ওয়াক্স রিডিংয়ে, নিজের রিসিভিং এনার্জিকে রাখুন, নিজেকে রিসিভিং মোডে রাখুন, যে হ্যাঁ নতুন কিছু এলে আমি যেন সেটাকে প্রপারলি নিতে পারি। এই জিনিসটা, এই এনার্জিটা নিজের মনের মধ্যে অলওয়েজ রাখবেন। নাইট অফ কাপস, কেউ তো আপনার প্রতিটা স্টেপ দেখছে, খুব কিউরিয়াস, ইন্টেলিজেন্ট আর একটু নার্ভাসও, মানে তার নিজের যে মুভ আছে সেটা নেওয়ার জন্য সে কিন্তু একটু নার্ভাসও। হ্যাঁ, আপনার খুব ছোট ছোট জিনিসকে দেখছে, আপনার কথা বলা, মানে ভয়েস, আপনি অন্যদের কিভাবে ট্রিট করেন, সমস্ত ডিটেলস আপনার কিন্তু নিচ্ছে। একটু এজ গ্যাপ দেখতে পাচ্ছি, বুঝেছেন? একটু এজ গ্যাপ দেখতে পাচ্ছি, হয়তো আপনার থেকে একটু ছোটই হবে। হ্যাঁ, সাইন যেটা আমি বলছিলাম প্রথমেই, ক্যান্সার, স্করপিও, পাইসিস, অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন রাশির হতে পারে। আপনাকে ইমপ্রেস করতে চাইছে, কিন্তু কোনো রকমের তাড়াহুড়ো করতে চাইছে না। প্রথমে স্টাডি করবে খুব স্লো, তারপরে সেই অনুযায়ী তারা মুভ করবে। কোনো টেক্সট মেসেজ এক্সপেক্ট করতে পারেন, অথবা আপনাদের দুজনের কমন কিছু জিনিস, কমন কোনো কিছু আপনি কিন্তু এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। সেই জায়গায় হয়তো দেখা হবে বা সেই রিলেটেড কথা শুরু হবে, মানে কমন ফিল্ডে আছেন দুজনেই, এরকম কোনো কিছু একটা হতে পারে। এই যে স্টেট, এই সময়কার যে সময়টা আর কি, এই স্টেজে এই এনার্জিটা কিন্তু কিছুদিনের মধ্যে, হ্যাঁ, দু সপ্তাহ, ইয়েস, 2 সপ্তাহের মধ্যে দেখবেন কোনো না কোনো মুভ তার দিক থেকে হবে, বুঝেছেন? আর তারা মোটামুটি তাদের মন সেট করে নিয়েছে যে না, এবার আমাকে অ্যাপ্রোচ করতেই হবে, এবার আমাকে গিয়ে বলতেই হবে। সপ্তাহ 2 একটুখানি দেখুন, সপ্তাহ 2 মধ্যেই হয়তো তার কাছ থেকে কোনো না কোনো কনফার্মেশন আসবে, বা কল আসবে, বা টেক্সট আসবে, কিছু একটা। হ্যাঁ, কিন্তু এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে এই চয়েসটা করতে হবে। আপনি কি সত্যিই মুভ করতে চান? নিজের ইনটিউশনকে এখানেই আপনাকে কাজে লাগাতে হবে। নিজের ইনটিউশনটা কিন্তু ভীষণ প্রয়োজন এখানে, বুঝেছেন? এই তো নিজের মাইন্ডে সেট করে নিয়েছে যে হ্যাঁ আমি যাব, আমি অ্যাপ্রোচ করব, আমি অনেকটা জেনেছি,
মানে আপনার সম্পর্কে অনেকটা খোঁজখবর নেওয়া হয়ে গেছে, আপনার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছে। এইবারে এই অ্যাপ্রোচ করছে, আপনি কি সত্যি মুভমেন্টটা চাইছেন, আপনি কি সত্যি নতুন মুভের জন্য রেডি আছেন, এটা এবার আপনাকে ভাবতে হবে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে এবারে ডিসিশান নিতে হবে। কমিউনিকেশন, সো ইয়েস, আপনাকে দূর থেকে দেখছে, আপনাকে কানেক্ট করার চেষ্টা করছে, কথা হয়তো হবে। এই যে বললাম প্রথমেই যে এই মুহূর্তে সেই জায়গা চলে এসেছে যেখান থেকে এ ঠিক করছে হয়তো আমি কথা বলবো, হয়তো আমি এবারে কানেকশান এগোবো, আমি একটা ডিসিশান নিয়ে ফেলেছি, এই জিনিসটা ভাবছে। এইবারে সেই এর মাথার মধ্যে যে ভেবে নিয়েছে সেখান থেকে এবার আপনাকেই শুধুমাত্র ডিসিশান নিতে হবে যে আপনি কি এগোবেন। হয়তো দেখতে পারবেন যে ছোটো মেসেজ করলো বা কোনো একটা অনেস্ট কিছু একটা দিয়ে বলা শুরু করছে, মানে খুব একদম পুরো প্র্যাকটিক্যাল কোনো কনভারসেশন দিয়ে কথা শুরু করছে। হ্যাঁ, কিন্তু যখন আপনি কথা বলবেন এর সঙ্গে বুঝতে পারবেন ওয়ার্ডসে একটা ভ্যালু আছে। হ্যাঁ, কী বলতে চাইছে সেটাও হয়তো আপনি সঠিকভাবে বুঝতে পারবেন, হয়তো খুব অবাক হবেন প্রথমে, কিন্তু আপনার যে ফিলিংস আছে সেটা নিয়ে মেক শিওর করেন যে আপনি কি সত্যি রেডি আছেন নতুন কারোর সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, আপনি কি সত্যি আপনার পাস্টটা থেকে বেরিয়ে এসেছেন, নিজের যে ফিলিংস সেই ফিলিংসের সঙ্গে অনেস্ট থাকবেন, নিজের সঙ্গে অনেস্ট থাকবেন। কারোর সঙ্গে অনেস্ট আছেন না আছেন, কেউ আপনার ডিসঅনেস্টি বুঝতে পারলো কি পারলো না, ডাজন্ট ম্যাটার, নিজের সঙ্গে কিন্তু অনেস্ট থাকবেন অলওয়েজ। ঠিক আছে, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, হ্যাঁ প্লিজ একটুখানি করুন। আজকে ওই এখানে পূজার কিছু ভাসান আছে, জগদ্ধাত্রী পূজা, সো একটুখানি প্লিজ অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, আর কী বলবো বলুন, এটা তো কিছু করার নেই, ব্যালেন্স। আচ্ছা, আপনারা দুজনেই আপনাদের কোনো না কোনোভাবে হার্ট ব্রেক হয়েছে। এবং আপনারা কিন্তু আবারও ভয় পাচ্ছেন যে যদি আবার আমাদের হার্ট ব্রেক হয়, এই কারণেই ওর কিন্তু এতটা ডিলে। আমি এই যে বলছিলাম না কেন ডিলে করছে, কেন এখনও বলতে চাইছে না, আমি কনস্ট্যান্ট পাচ্ছি নতুন এনার্জি আসছে, কিন্তু সেই এনার্জিটা যেন প্রপার রেডি নেই। কেন রেডি নেই আমি বুঝতে পারছিলাম না। সো এইটা হচ্ছে তার কারণটা, দুজনেরই হার্ট ব্রেক হয়েছে, দুজনেই আবার ভয় পাচ্ছে, অথবা কন্ট্রোল থাকবে কি থাকবে না এইটা ভেবে আপনারা ভয় পাচ্ছেন। হ্যাঁ, এই ব্যক্তিটার কিন্তু অনেক হেজিটেশন আছে, হয়তো একবার কাছে আসে আবার দূরে চলে যাবে। হ্যাঁ, খুব ওভার থিঙ্কিং করতে পারে। এই যে কাপসের এনার্জি বললাম না, কাপসের এনার্জি মানেই হচ্ছে ওয়াটার সাইন মানে নিজে যে ঘটনা ঘটেওনি সেই ঘটনা পুরো চিন্তা করে ফাটিয়ে দেবে। তো এই রকম একটা এনার্জি আছে কিন্তু, ঠিক আছে, এই ব্যক্তিটারও আছে এরকম এনার্জি, মানে হট অ্যান্ড কোল্ড এনার্জি। একটা সময় মনে হচ্ছে যেন একদম কাছাকাছি চলে আসছে, আবার মনে হবে ধূর আবার দূরে চলে যাচ্ছে, এই ধরনের আর কি। এত বেশি নিজেই চিন্তা করছে, নিজেই করে নিজেই সরে যাচ্ছে। এই যে কানেকশানটা আপনার কাছে আসবে কিন্তু ব্যালেন্স শেখানোর জন্য। আপনাকে লাইফে এতদিন ধরে যা উতার চড়াও গেছে, সম্পর্কে যে খারাপ দিক গেছে, সেই জিনিসগুলো কেটে এবার আপনাকে ব্যালেন্সে একটা পরিণত করবে। বুঝতে পেরেছেন? এনার্জি তো শিফট হচ্ছে, আর এনার্জি আপনার ফেভারেই আসছে। ঠিক আছে, নতুন লাইফে যে আপনি এন্টার করতে চাইছেন তার এক্সাইটমেন্ট এবার লাইফে নিয়ে চলে আসুন। আপনি কি সাইনগুলো পাবেন বলুন তো? এখানে সাইন পাবেন, হয়তো কেউ আপনাকে কমপ্লিমেন্ট কোড দিচ্ছে সে, অথবা কোনো একটা জেস্চার যেটা আপনি খেয়াল করবেন, কোনো আনন্দ কিছু ঘটার লাইফে কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। ভালোবাসা কিন্তু আপনার জন্য ওয়েট করছে, আপনার যে ভালোবাসার লাইফটা সেটা কিন্তু আপনার জন্য ওয়েট করে আছে। জাস্ট নিজেকে রিসিভিং মোডে রাখুন, এনার্জি পজিটিভ রাখুন, আর হ্যাঁ, নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি সত্যিই যেতে চান। এই কোয়েশ্চেনটা এখানে কিন্তু ভীষণ প্রয়োজন। সো নিজের ইনটিউশন ক্লিয়ার করুন যে হ্যাঁ, কোন ব্যক্তিটা হতে পারে আমার জন্য। বাকি মোটামুটি সাইন আমি এখানে দিয়েছি, সেরকম মিলিয়ে চলবেন। ঠিক আছে, আজকের মতো আপনার রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, আর সবাইকে আমি অনুরোধ করছি ভিডিওটা প্লিজ হাইপ করে দেবেন। হ্যাঁ, হাইপ করলে ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে। আপনার জন্য যদি আরও অনেক মানুষের কাছে পৌঁছায় সেটা আপনার জন্যই ভালো। ঠিক আছে, এতটুকুই থাক। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।